এইরকম একটা লোক এই সময় যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি। স্থাপন করা এবং বাকি জিনিস কিন্তু ফ্যামিলি, সম্পূর্ণ পারিবারিক বিষয়। এখন ওনার মেয়ে আসবেন, ওনার মেয়ে বিদেশে থাকেন, সেখান থেকে আস্তে আস্তে উনি বলে 22 তারিখ সকালে আসছে। ঠিক সকালে আসলে সেখানে ওনার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে, যতটুকু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। কালকে একটা জানাজা হবে, যেটা হাইকোর্টে, কারণ উনি দীর্ঘদিন ওখানে প্র্যাকটিস করেছেন অ্যাজ এ লয়ার, অত্যন্ত সফল লয়ার, অত্যন্ত প্র্যাকটিক্যাল লয়ার, এবং মানুষটি কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ছিল, অত্যন্ত প্রাণবন্ত। এবং ওনার যে আমি এই কয়েক মাসে যা দেখেছি, উনি যে কোনো মন্তব্য অত্যন্ত সুচিন্তিত মন্তব্য দিতেন, অতি ম্যাচিওর মন্তব্য দিতেন, এবং আমরা খুব কনফিডেন্ট ফিল করতাম। ওনার মতো একজন প্রতিযশা লয়ার, যিনি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমাদের সাথে আছেন, এবং আমাদের কোনো কোনো বিষয় হলে যেখানে আইনের প্রশ্ন আসে, সেখানে উনি সহাস্যে এগুলো এক্সপ্লেন করতেন, আইনের সমস্যাটা কি। এবং আমি অন্তত অনেক উনি যখন এলডিআরই মিনিস্ট্রিতে ছিলেন, বেশ কয়েকবার ওনার ওখানে গিয়েছে ছোটো ছোটো কাজের জন্য, বিশেষ করে গ্রামের কয়েকটি রাস্তাঘাটের জন্য, যারা আমাকে রিকোয়েস্ট করছে লোকজন, আমি বলেছি সাথে সাথে ব্যবস্থা করেছি। এইরকম একটা লোক এই সময় বাংলাদেশের এরকম মুহূর্তে ওনার যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি দেশের জন্য। দেশের জন্য তো বটেই, আমি মনে করি সম্পূর্ণ আইনজীবী জগতে একটা বিরাট সুন্দর স্থান তৈরি হয়েছে। আমরা জানি না আল্লাহ কীভাবে এটা পূরণ করবে, আর বিশেষ করে আমরা যারা এখন উপদেষ্টা পরিষদে আছি, আমরা হয়তো ওনাকে দারুণভাবে মিস করি।